প্রাণায়াম তো আমরা অনেকেই করি, আমরা অনেকেই জানি প্রাণায়ামের প্রচুর লাভ, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে প্রাণায়াম করছি, ওই সেরাম তো কিছু লাভ পাচ্ছি না। প্রাণায়াম তো সবাই করে, কিন্তু প্রাণায়ামের সঠিক লাভ পেতে গেলে প্রাণায়ামকে সঠিক আগে জানা দরকার, বোঝা দরকার। ইউটিউবে ছোট ভিডিওর চক্করে পড়ে বড় ভিডিও করলে লোকে দেখবে না। উদ্দেশ্য তো লোককে জ্ঞান ট্রান্সফার করা নয়, উদ্দেশ্য হচ্ছে ভিউজ বাড়ানো। তাহলে ছোট ভিডিওর চক্করে বড় জ্ঞান ছোট ভিডিওতে হয় না, ছোট ভিডিওতে ছোট জ্ঞানই হয়। যারা ছোট ভিডিও আগ্রহী তারা জানি বড় ভিডিও দেখেন না, কিন্তু আমরা যখন অনলাইনে ক্লাস করি 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস হয়। ধৈর্য ধরে আমাদের সেই অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হয়, তার উপরে আমাদের বিভিন্ন রকম পরীক্ষা দিতে হয়। অর্থাৎ যে এড়িয়ে গেলাম, অনলাইনে স্ক্রিনে চলছে আমি দেখলাম না, তা করলে হয় না। অতএব যে কোনো শিক্ষা নিতে গেলে ধৈর্য লাগে, সঠিক জ্ঞান লাগে, তবেই সঠিক লাভ পাওয়া যায়। আজকে আমি আলোচনা করব প্রাণায়ামের টোটাল সিকোয়েন্স। যারা নতুন প্রাণায়াম শুরু করছেন বা দীর্ঘদিন ধরে প্রাণায়াম করছেন কিন্তু লাভ পাচ্ছেন না, তাদের প্রাণায়ামের সিকোয়েন্সটা একের পর এক প্রাণায়াম কিভাবে সাজানো উচিত, কেন সাজানো উচিত, সাজালে কি হয় আর উল্টো করলে কি হয়, এটা মনে হয় আপনি এর আগে শোনেননি কখনো। তাহলে পুরো ব্যাপারটা শুনতে গেলে তো ভিডিওটার সঙ্গে থাকতে হবে না? তাহলে চলুন আমরা আজকে যাত্রা শুরু করি। তবে যারা নতুন এসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই হাত জোর করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে এই ধরনের মজার টিপস প্রতিদিন প্রতিনিয়ত এই চ্যানেলে আপনারা পেয়ে থাকেন, আগামী দিনেও পাবেন। যা কেউ বলে না সেটা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমি বলার চেষ্টা করি, মাত্র আমার যতটুকু জ্ঞান। হতে পারে আমি ভুল বলেছি কিছু, আপনারা ক্রস চেক করবেন। যদি আমি ভুল বলে থাকি কমেন্ট করে জানাবেন, আমি নিজেকে শুধরানোর আপ্রাণ চেষ্টা করব। কারণ মানুষ ভুল করলেই তো শেখে। আমি শেখার জন্যই আপনাদের ভুল ধরিয়ে দেওয়াটা আমার জন্য আশীর্বাদ হবে তখন। অতএব খারাপভাবে নেবেন না, আমার ভুল হলে আপনারা আমাকে দয়া করে পথ নির্দেশ করবেন। তাহলে আমার ধারণায় বা আমার মতে আমি যে সিকোয়েন্সে প্রাণায়ামকে শিখেছি আমার গুরুর কাছ থেকে, এবং তার যে সায়েন্টিফিক বিশ্লেষণ গুরু আমাকে বলেছিলেন, আমি সেইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যা ইউটিউবে এটা একটা যুগান্তকারী ভিডিও হতে পারে। প্রথম কথা, প্রাণায়াম আমরা সবাই করি। প্রাণায়াম করতে গেলে প্রাণায়ামে বসি, কিন্তু প্রাণায়ামে বসার আগে নিয়ম হচ্ছে নিজেকে স্বচ্ছ করতে হয়, পরিষ্কার করতে হয় শরীরকে, মনকে। যেটা পতঞ্জলি অষ্টাঙ্গ যোগে বলে গেছেন, ইয়ম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। ধ্যান, ধারণা, সমাধি সংসারী মানুষের জন্য নয়। আমি মানলাম যে ধ্যান আগে পর্যন্ত তো আমরা মানতেই পারি। তা প্রাণায়ামে যখন গেছি, প্রাণায়ামের আগের ক্লাসগুলো কি আমরা করে এসেছি? অর্থাৎ ইয়ম আর নিয়ম, এই দুটো একটু জেনে নেবেন। তার মধ্যে আমার ইয়ম নিয়ম সম্বন্ধে আগের বিভিন্ন ভিডিওতে বলা আছে, একটু কষ্ট করে জেনে নেবেন, প্রাণায়ামের ভিডিওর মধ্যেই আছে। তা এই যে ইয়ম নিয়মের মধ্যেই ওনার বলা আছে স্বচ্ছতা। স্বচ্ছতা অর্থাৎ পরিষ্কার, অর্থাৎ নিজেকে শরীর এবং মন দুটোকেই যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু প্রাণায়ামে বসে কোনো লাভ হয় না। অর্থাৎ প্রাণায়াম করার আগে শরীর মনকে পরিষ্কার রাখতে হয়। খালি পেটে শুদ্ধ আচারে পদ্মাসনে বসে, এবার যারা পদ্মাসনে বসতে পারছেন না তারা সুখাসনে বসুন, তাও পারছেন না চেয়ারে বসুন, তাও পারছেন না বিছানায় বসুন, কিন্তু শুদ্ধাচারে বসে করতে হয়। হ্যাঁ, একমাত্র কিছু প্রাণায়াম আছে যেগুলো খুব রোগী যারা তারা শুয়েও করতে পারে, আমি সময় হলে সেগুলো বলে দেব।
মেরুদণ্ড সোজা রাখাটা প্রাণায়ামে খুব জরুরি। যে কোনো একটা মুদ্রা ধরাটা, যে কোনো মুদ্রা, আপনি যে কোনো মুদ্রা, যে মুদ্রা আপনার পছন্দ বা যে মুদ্রা আপনার দরকার, আমার মুদ্রা সম্বন্ধে পুরো মুদ্রা বিজ্ঞানের 23খানা মুদ্রা, স্বাভাবিক জীবনে যে 23খানা মুদ্রা আমাদের দরকার, সেই 23খানা মুদ্রা নিয়ে আমার শর্টস ভিডিও করা আছে, দরকার পড়লে দেখে নেবেন আপনার জন্য কোন মুদ্রা এই মুহূর্তে দরকার। মুদ্রা অবশ্যই লাগাবেন। মুদ্রা ছাড়া প্রাণায়াম নিষ্ক্রিয়, কারণ আমাদের প্রতিটা আঙুলের থেকে এনার্জি ট্রান্সফার হয়। এনার্জিকে নিজের শরীরে রিজেনারেট করা, সেটার কাজ করে মুদ্রা। নিজের এনার্জিকে নিজের শরীরে রিজেনারেট করা, তবে তো এনার্জি ভিতরে স্রোত হবে, নাহলে এনার্জি বিচ্ছুরিত হয়ে যাবে। ঠিক আছে, অতএব মুদ্রা ধরাটা খুব জরুরি। এবার সবার প্রথম উদ্গৃত প্রাণায়াম। মুখ ভরে শ্বাস নিয়ে ও এটা হচ্ছে আমি একবার দেখালাম, সময় বড় হয়ে যাবে। দুবার, তিনবার, 5বার, মিনিমাম 3বার করবেনই। এতে কি হয়, ওম যে উচ্চারণ, এর যে ভাইব্রেশন আপনি নিজে রিয়েলাইজ করবেন, আপনার শরীর রিল্যাক্স হয়ে গেল, মস্তিষ্ক রিল্যাক্স হয়ে গেল, প্রাণায়ামের জন্য তৈরি হলেন আপনি। উদ্গৃত প্রাণায়াম করা অর্থাৎ প্রাণায়ামের জন্য নিজেকে তৈরি করা। এবার আসছে পরবর্তী ভাস্ত্রিকা প্রাণায়াম। ভাস্ত্রিকা প্রাণায়াম করতেই হবে এই কারণে, কারণ এর পরে যে প্রাণায়ামটি আসবে সেটাতে আমার শক্তি ক্ষয় হবে। শক্তি ক্ষয় করার আগে আমার ওই শক্তি ক্ষয় করা যাতে শরীরের পক্ষে ঘাতক না হয়ে দাঁড়ায়, তার জন্য আমাকে ভাস্ত্রিকা প্রাণায়াম করতে হবে। ভাস্ত্রিকা প্রাণায়াম কি? বুক ভরে শ্বাস নেওয়া, বুক ভরে শ্বাস ছাড়া। কিরকম? অন্তত যেন ডায়াফ্রাম, বুকের মানে হার্ট, এই মানে পোর্শন যেন স্ট্রেচ হয়, ফুল, সঙ্গে পেট ফুলবে, তাকে বলা হয় ভাস্ত্রিকা প্রাণায়াম। ভাস্ত্রিকা প্রাণায়াম যার যার সামর্থ্য অনুযায়ী, কখনোই গায়ের জোর প্রয়োগ করা উচিত না, কিন্তু স্বাভাবিক শ্বাস নয়। তাকে বলে যে এখন অসুস্থ, সে কিরকম নেবে, সেরকম নেবে। কিন্তু খুব সুস্থ মানুষ হলে, একদম ইয়াং ব্লাড, যার শরীরে কোনো রোগ নেই, সেরকম করতে পারে, এরকম করতে পারে। এটাও ভাস্ত্রিকা। ভাস্ত্রিকার অনেক রূপ। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বুক ভরে শ্বাস নিন, বুক ভরে শ্বাস ছাড়ুন। ফুল ও ডায়াফ্রাম ভরিয়ে নিন, ডায়াফ্রাম খালি করে ছাড়ুন। এতে কি হচ্ছে, লাংয়ের ক্যাপাসিটি বাড়ছে, শরীরে কিছুক্ষণের জন্য অক্সিজেন লেভেল বাড়লো, শরীরে এনার্জির ফ্লো বেড়ে গেল। কতক্ষণ করবেন? মিনিমাম 5 মিনিট। তার আগে কোন প্রাণায়াম 5 মিনিটের আগে যদি বন্ধ করেন, শরীরে কোনো রেজাল্ট আসে না। অতএব ভাস্ত্রিকা প্রাণায়াম 5 মিনিট করবেন। 5 মিনিটে বেশি সাধারণত সংসারী মানুষের দরকার পড়ে না। 5 মিনিট ভাস্ত্রিকা প্রাণায়াম করার পর আপনি কি করবেন? কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম কিন্তু রেচক প্রাণায়াম। আগে বহু ভিডিওতে বলেছি, আবার বলে দিই, কপালভাতি প্রাণায়াম কোনো প্রাণায়াম নয়, এটা একটা শুদ্ধিকরণ ক্রিয়ার একটি ক্রিয়া। এটা শরীরকে ডিটক্স করার জন্য কপালভাতি প্রাণায়াম। কিভাবে করতে হয় ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিই। সেকেন্ডে একটা স্ট্রোক, তার বেশি না দেওয়াটাই ভালো। কোনো এক্সপার্টের সামনে বসে শারীরিক কন্ডিশন যাচাই করেই তার চেয়ে স্পিডি করবেন। যারা শুরু করছেন, সেকেন্ডে একটা স্ট্রোকের বেশি কখনোই যাবেন না, ক্ষতি হতে পারে। কপালভাতি প্রাণায়াম প্রচন্ড উপকারী প্রাণায়াম, শরীরকে ডিটক্স করে, মস্তিষ্ককে ডিটক্স করে, স্ট্রেসকে কমায়, ডাইজেশনকে ইমপ্রুভ করে, লাং হেলথকে হেলদি করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমকে স্ট্রং করে। কপালভাতি অনেক কাজ। কিন্তু একটা কপালভাতি সম্বন্ধে ভুল ধারণা মানুষের আছে যে কপালভাতি করলে প্রেশার বেড়ে যায়। সত্যিই বেড়ে যায়, আমি বলছি বেড়ে যায়।
কিন্তু আপনি যদি প্রথম দিনই 5 মিনিট বা 15 মিনিট কপালভাতি শুরু করেন, আপনি যদি হাই প্রেশারের রোগী হন আপনার বেড়ে যাবে। আচ্ছা, আপনি একবার ভেবে দেখেছেন আপনি হাই প্রেশারের রোগী, আপনি সবসময় ওষুধ খাচ্ছেন, আপনি ভাবছেন ওষুধ খেয়ে আমি ভালো আছি। আপনি যে কোনো অ্যাক্টিভিটি করার পরে মেপে দেখবেন তো, আপনি খাবার খেলেও আপনার প্রেশার বেড়ে যায়, আপনি একটু হেঁটে আসলে প্রেশার বেড়ে যায়, একটু কারোর সঙ্গে জোরে কথা বললে প্রেশার বেড়ে যায়, তাহলে কপালভাতি করলে প্রেশার বেড়ে যায়, এতে আপনি ভয় পাচ্ছেন কেন? কপালভাতি প্রাণায়ামে প্রেশার বাড়লে কার্ডিওভাস্কুলার সিস্টেম ঠিক হয়, ভবিষ্যতে প্রেশার কমার চান্স আছে। কিন্তু অন্য কোনো কারণে প্রেশার বাড়লে তাতে ভবিষ্যতে প্রেশার কমার চান্স নেই। আপনাকে কি করতে হবে? আপনি ভুলটা কোথায় করছেন? প্রথম দিনই মনে করছেন আপনাকে আমি 8 ঘন্টা 1 ঘন্টা কপালভাতি প্রাণায়াম করতে বলছি না, কখনো করবেন না, বিপদে পড়ে যাবেন, মরে যেতে পারেন। যাদের কোমরে ব্যথা আছে কপালভাতি প্রাণায়াম তার কোমরে ব্যথা কমাবে, কিন্তু প্রথম দিন যদি 5 মিনিট 10 মিনিট করতে হয় কোমরে ব্যথা বেড়ে যাবে, তাহলে সে কিভাবে করবে? প্রথম দিন 60টাই স্ট্রোক দেবেন, কিন্তু ঘড়ি সামনে রেখে সেকেন্ডে 1টা করে স্ট্রোক 60 বাড়ি দেবেন। সময় বাড়াচ্ছি না, এইভাবে 60টা স্ট্রোক ছেড়ে দিন। পরের দিন আপনি 120টা স্ট্রোক দেওয়ার চেষ্টা করুন, দরকার হলে 14 বার প্রেশার চেক করুন আপনার যদি টেনশন থাকে। তৃতীয় দিন আরো 7টা স্ট্রোক বাড়ান, অর্থাৎ প্রতিদিন 1 মিনিট করে বাড়ুন, আপনার প্রেশার বাড়বে না। হ্যাঁ, আপনি 30 মিনিট, যেদিন 30 মিনিট এক জায়গায় বসে করতে পারবেন আপনি দেখবেন আপনার প্রেশারের ওষুধ কমাতে হচ্ছে, কিন্তু সেই 30 মিনিট এক জায়গায় বসে করতে গেলে আপনার 30 দিন অপেক্ষা করতে হবে। প্রথম দিনই আপনি 5 মিনিট কপালভাতি করে প্রেশার চেক করলেন, প্রেশার বেড়ে গেছে, আপনি ভয় পেয়ে গেলেন কপালভাতি। আরে কপালভাতিতে এটা সাবধানী বাণী দেওয়া আছে, আপনি না বুঝে যদি কপালভাতি বেশি করতে চান তাহলে আপনার প্রেশার বেড়ে ক্ষতি হতে পারে। কিন্তু এই কপালভাতি আপনার প্রেশার কমাতে পারে, কেন? কপালভাতি একমাত্র প্রাণায়াম যে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে টক্সিন, ব্লকেজ, আপনার যে পাইপ লাইনে যে হার্ডনেস এসে গেছে সেটাকে নরম করতে সাহায্য করে, কোলেস্টেরলকে রিলিজ করতে সাহায্য করে, শ্বাসের মাধ্যম দিয়ে আপনার শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। কপালভাতি নিয়ে সবাই বারবার প্রশ্ন করেছেন, কপালভাতি করলে প্রেশার বাড়ে, কপালভাতি 5 মিনিটের বেশি করতে নেই, কপালভাতি 5 মিনিট বেশি করলে আমার অসুবিধা হয়। আরে হবে, কিন্তু আপনি 5 মিনিট করে যখন 5 মিনিটে গেছেন, 7 দিন 5 মিনিট করেই করে যান, শরীর স্টেবল হোক। আপনার শরীরের কন্ডিশন, আপনি যখন ফোন দেখে করবেন বা টিভি দেখে করবেন তাহলে তো ভালো করে শিখে নিয়ে করবেন, কিন্তু যদি কারোর সঙ্গে আপনি আপনার কোনো শিক্ষা গুরুর সামনে বসে করতেন তাহলে তিনি কিন্তু গাইড করতেন, আপনি সেটা করেননি। আপনি শুনেছেন কপালভাতি করলে প্রেশার বাড়ে, আপনি আতঙ্কে আপনার প্রেশার বাড়িয়ে ফেলেছেন। আরে প্রেশার তো যে কোনো কাজ করলে বাড়ে। আপনি বসে প্রাণায়াম করছেন, এখনই পিছন থেকে কেউ জোরে চিল্লে উঠলে সঙ্গে সঙ্গে আপনার প্রেশার বেড়ে যাবে। তাহলে সেই প্রেশার বাড়া এই প্রেশার বাড়ার মধ্যে ডিফারেন্স একটাই, সেই প্রেশার আপনার কোনো উপকারে লাগছে না, কিন্তু কপালভাতি প্রাণায়ামের ফলে প্রেশার বাড়বে, আমি বলছি তো বাড়বে, কিন্তু তাতে আপনার বিপদ হবে না, বরং সিস্টেম ঠিক হবে। কিন্তু প্রথম দিনেই যদি আপনি গাছে উঠতে যান তাহলে কি আপনি পারবেন? অলিম্পিকে সোনা আনা আমার টার্গেট, যে অলিম্পিকে দৌড়িয়ে আমি সোনা আনবো। আমি আজকে শুনলাম অলিম্পিকে দৌড়ালে সোনার মেডেল পাওয়া যায়, বিরাট ব্যাপার, সেলিব্রিটি হওয়া যায়, ফেমাস হওয়া যায়। আমি কালকেই ফ্লাইট ধরলাম, অলিম্পিকে নাম লেখালাম, গিয়ে দৌড়াতে শুরু করব। সম্ভব? আপনি বলুন তো। অন্তত 2-5 বছর আমাকে দৌড় অভ্যাস করতে হবে। দৌড় অভ্যাস করতে গেলে অলিম্পিকে যখন সোনা যে জিতেছে, সে যে স্পিডে যতটা দূরত্ব দৌড়েছে, যে কোনো মানুষকে আপনি বলুন ওই দূরত্ব ওই সময়ের মতো দৌড়াতে, সে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে। সেও কিন্তু বিগত 5 বছর আগে যখন প্র্যাকটিস শুরু করেছিল তখন কিন্তু ওই স্পিডে অতটা দূর দৌড়ালে সে সেদিনও হার্ট অ্যাটাক হয়ে যেত, কিন্তু সে কিন্তু প্রতিদিন একটু একটু করে কোনো গাইডের আন্ডারে একটু একটু করে এগিয়ে 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 আজকে কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, তার কিন্তু হার্ট অ্যাটাক হয়নি। ব্যাপারটা একটু বুঝে নিন, বুঝে নিয়ে আপনি কপালভাতির প্রকৃত ব্যবহারটা করুন, কিন্তু শিখে নিয়ে করতে হবে খুব ধীরে ধীরে, খুব ধৈর্যের সঙ্গে, অবশ্যই কারোর গাইডেন্স। কিন্তু আপনি তো সেটা করছেন না। তাহলে কপালভাতির এত ক্ষমতা। কপালভাতি করলে কি হয়? শরীর ডিটক্স হয়, খালি হয়।
কপালভাতি প্রাণায়াম কতক্ষণ করা উচিত? মিনিমাম 5 মিনিটের কমে যারা করে তাদের কোনো কাজে লাগে না, সময়টা নষ্ট হয়। 5 মিনিট অভ্যাস করা উচিত। এবার যে প্রথম শুরু করছে আজকে, তার জন্য কি আজকেই 5 মিনিট? না, এটা মাথায় রাখবেন। আমি খুলে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। আজকে সে 1 মিনিট করুক না, 10 দিন পরে 5 মিনিট করবে। 5 মিনিট করে কিছুদিন কন্টিনিউ করুন, শরীর সেট হোক। তারপরে 6 মিনিট করে কিছুদিন কন্টিনিউ করুন, শরীর সেট হোক। এইভাবে যদি আপনি সুস্থ থাকতে চান, কপালভাতির এই স্লাবটা ভালো করে বুঝে নেবেন। যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন 15 মিনিট করে কপালভাতি করা উচিত। আর যদি আপনার কোনো রোগ হয়েছে, সেই রোগটা যদি সারাতে চান, তাহলে রোগের গুরুত্ব অনুযায়ী 8 ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত কপালভাতি করা যায়। অবশ্যই সেটা কারণ গাইডেন্স। রোগকে যদি তাড়াতে চান তাহলে এখানে কি দাঁড়ালো? আপনি 15 মিনিট করলে প্রেশার বাড়বে না। যখন অভ্যাস করতে করতে আপনার টানা 15 মিনিট অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু আর প্রেশার বাড়বে না। কিন্তু যদি প্রেশারকে কমাতে চান তাহলে আপনাকে ওইভাবে একই পদ্ধতিতে বাড়াতে 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 অলিম্পিকের দৌড়ের মতো আপনাকে 1 ঘন্টায় যেতে হবে। তাতে লাগতে পারে 2 বছর। তাহলে কি হবে? 2 বছর পরে কিন্তু একদিন দেখবেন যে আপনার প্রেশারের ওষুধ খেলে অসুবিধা হচ্ছে। তখন আপনাকে ছুটতে হবে আপনার ডাক্তারের কাছে, যে ডাক্তার বলবেন না না, আপনার ওষুধ খাওয়ার জন্য অসুবিধা হচ্ছে, ওষুধটা ছেড়ে দিন। তার জন্য আপনাকে অধ্যাবসায় চাই না। কপালভাতি 15 মিনিট করার পর আপনি অনেকক্ষণ বসে আছেন, আপনার শরীরের সমস্ত জয়েন্টের এই যে বসে থাকার ফলে কি হয়, কিছু কিছু জায়গায় ব্লাড সার্কুলেশন স্লো হয়ে যায়, ফলে ঝিঝি ধরতে পারে পায়ে, পা অসাড় হয়ে যেতে পারে। ওই জন্য একটু সূক্ষ্ম ব্যায়াম, অর্থাৎ পাকে ছড়িয়ে নিয়ে এই পদ্ধতিতে এইভাবে পাকে ছড়িয়ে নিয়ে পাকে এরম নাড়ানো। আমি শর্টে দেখাচ্ছি। এগুলো একটা সিকোয়েন্সে 20 বার বা 30 বার করে আপনার সেট করে নেবেন। 2 নম্বর হচ্ছে আঙুলগুলোকে এইভাবে করা। 3 নম্বর হচ্ছে দুটো পাকে এইভাবে স্ট্রেচ করা, সামনে একবার পিছনে একবার, সামনে একবার পিছনে একবার। 4 নম্বর হচ্ছে পাটাকে এরকম রাউন্ড রোল ক্লকওয়াইজ ঘোরানো, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো। 5 নম্বর হচ্ছে হাঁটুটাকে, হাঁটুর যে মালাইচাকে যেমন খিচে ধরা ছাড়া, খিচে ধরা ছাড়া, খিচে ধরা ছাড়া। এইভাবে 20 বার করুন। পাটাকে এইভাবে একটু মুভ করুন। এরপরে আপনি সোজা হয়ে বসে একটু বাটারফ্লাই করুন। বাটারফ্লাই সব বয়সের লোক করতে পারেন, যার যার সামর্থ্য অনুযায়ী। আমার পা অভ্যাস আছে, আমার এরকম স্ট্রেস হচ্ছে, আপনি হয়তো এরম করবেন, তাই করুন না, তাতেও অসুবিধা নেই, কিন্তু বাটারফ্লাই করুন। তারপরে এভাবে বসুন, এভাবে বসে কাঁধটাকে রোল করুন, উল্টো রোল করুন। এইভাবে বসে এইভাবে ঘোরান, প্রতিটা বয়সের প্রতিটা মানুষের জন্য। আবার উল্টো ঘোরান, শরীরের সমস্ত জয়েন্টকে এইভাবে আঙুলে একবারে ধরুন, মুঠো করুন, কবজি ঘোরান, উল্টো ঘোরান, এইভাবে ঘোরান, এইভাবে টাইট করে ধরুন। প্রত্যেকটা ধরুন 20 বার করে। আমি শর্টে দেখাচ্ছি। হাত থেকে এরকম করুন, হাত থেকে এরকম ধরুন, এই এটাকে ধরে এই প্রতিটা জয়েন্টের মুভমেন্ট, শরীরে গোটা শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে গেল। এরপর আমরা শুরু করব অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম প্রাণায়াম শৃঙ্খলায় সবচেয়ে শক্তিশালী প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম কিন্তু নিজে কোনো প্রাণায়াম নয়, অবাক লাগলেও সত্যি। অনুলোম বিলোম প্রাণায়াম নারী শুদ্ধি, সে কিন্তু প্রাণায়াম, তার একটা প্রাথমিক অংশ বলতে পারেন অনুলোম বিলোম প্রাণায়াম। নারী শুদ্ধি আমাদের সাধারণ সংসারী মানুষের জন্য নয়, কেন সেটা অনেক বড় পাঠ, অনেক বেশি অধ্যাবসায় লাগে, অনেক নিয়মের কড়াকড়ি আছে, অনেক কিছু ত্যাগ করে তবে গিয়ে নারী শুদ্ধিতে পৌঁছাতে হয়। নারী শুদ্ধি যদি হয় পিএইচডি, অনুলোম বিলোম তাহলে হচ্ছে ক্লাস 1-এর ক আ ক খ। কিন্তু অনুলোম বিলোমের এত ক্ষমতা, যদি অনুলোম বিলোম আমরা সঠিকভাবে করতে পারি, আমরা
যা চাইছি সব পেতে পারি। এই জায়গাটা সবার প্রথম আমাদের বুঝে নিতে হবে। অনুলোম বিলোম একা আমাদের কল্পতরুর মতো সবকিছু দিতে পারে। নারী শুদ্ধি ঋষিমুনি ঋষিরা করতেন, তারা নারী শুদ্ধি করে ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন। আজকে আমরা যা পৌরাণিক তথ্য পাই সব কিন্তু তারা ঘরে বসে এক জায়গায় তারা শরীর ছেড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করার ক্ষমতাও রাখতেন, কারণ সেটা সম্ভব ছিল নারী শুদ্ধির দ্বারা। এটাকেই বলে যোগের ক্ষমতা। কিন্তু সংসারী মানুষের জন্য, আমাদের জন্য অনুলোম বিলোমই যথেষ্ট। তাহলে সেই অনুলোম বিলোমের এত উপকার পেতে গেলে তার তো কিছু নিশ্চয়ই নিয়ম আছে। শুধু কি শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া? না 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 না, অনুলোম বিলোম শুধু শ্বাস নেওয়া শ্বাস ছাড়া নয়। আমরা অনেকেই মনে করি এরকম করে যাব, অনুলোম বিলোম হয়ে গেল। এটাতে আপনি বেনিফিট পাবেন। কি বেনিফিট? ডিপ ব্রিদিং এর, অর্থাৎ একটু অক্সিজেন লেভেল শরীরে বাড়বে, সেই বেনিফিট পাবেন। কিন্তু অনুলোম বিলোম সঠিকভাবে আপনার জানা দরকার। অনুলোম বিলোম করতে গেলে সবার প্রথম অনুলোম বিলোমের যদি সম্পূর্ণ লাভ আপনাকে পেতে হয়, তাহলে এর আগের যে সিকোয়েন্সগুলো ছিল, অর্থাৎ মানে উদ্ভিদ করে মনকে শান্ত করা, ভাস্ত্রিকা করে শরীরকে আগে বলবান করা, কপালভাতি করে শরীরকে আগে শুদ্ধিকরণ করা বা শরীরকে খালি করা, এরপরে আসবে অনুলোম বিলোম। তবে গিয়ে আপনার শরীরে পূর্তি হবে এবং অনুলোম বিলোমের যে পুরো লাভ, সে লাভটা পাবেন। অনেকেই শুধু অনুলোম বিলোম করেন, হ্যাঁ তারাও লাভ পাবেন। কিরম পাবেন? 100-র মধ্যে 30 পাবেন। কারণ অনুলোম বিলোম পুরো লাভ পেতে গেলে আপনাকে প্রপার সিকোয়েন্সে, এই প্রাণায়ামের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সগুলোকে আপনাকে ফলো করতেই হবে। এছাড়াও অনুলোম বিলোমের আরো কিছু নিয়ম, যেমন বসা, আমি আগে বিভিন্ন ভিডিওতে বলেছি। মুদ্রা, অনুলোম বিলোমের ক্ষেত্রে এই মুদ্রাটা সবচেয়ে ভালো, বায়ু মুদ্রা। মুদ্রা ম্যান্ডেটারি। মনকে সংযত করা ম্যান্ডেটারি, মনকে শান্ত করা ম্যান্ডেটারি। শান্ত করতে কিছুটা খালি বা সাহায্য করে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম যদি একাগ্রতার সঙ্গে করেন, মন পুরো স্ট্রেস ফ্রি হয়ে যায়, চিন্তা পুরো মুক্ত থাকে। কারণ এটাই তো প্রাণায়ামের মূল কাজ। প্রাণায়াম তো বেশি কাজ করে মনের ওপর। অতএব আপনার মন শান্ত যদি না হয়, প্রাণায়ামে কোনো লাভ হয় না। এইবার আপনি যখন অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, তখন অনুলোম বিলোম প্রাণায়ামের স্পেশালি দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এক, শ্বাস নিতে যতক্ষণ সময় লাগাবেন, শ্বাস ছাড়তে তার চেয়ে অন্ততপক্ষে দ্বিগুণ সময় লাগবে। শ্বাস নেবেন যদি হয় 5 সেকেন্ডে, শ্বাস ছাড়বেন অন্ততপক্ষে 10 সেকেন্ড। এটা কিন্তু ম্যান্ডেটারি। তা না হলে অনুলোম বিলোমের সঠিক কাজ পাবেন না। আমি একবার দেখিয়ে দিই, একটা রাউন্ড আমি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিটা পরে বুঝে নেবেন। দেখুন, ডান নাকের ফুটো চেপে ধরে বাম নাক দিয়ে অর্থাৎ সূর্যনাড়ি দিয়ে শ্বাস নেব। সবসময় অনুলোম বিলোমের এটাই নিয়ম। সঙ্গে সঙ্গে ডান নাক দিয়ে ছাড়বো। ডান নাক দিয়ে ছাড়া হয়ে গেল, এবার ডান নাক দিয়ে নেব। নেওয়া হয়ে গেল, বাম নাক দিয়ে ছাড়বো। এটা হলো এক রাউন্ড। এইভাবে কন্টিনিউ, আবার বাম নাক দিয়ে নেবো, ডান নাকে ছাড়বো, ডান নাকে নেবো, বাম নাকে ছাড়বো, এই কন্টিনিউ প্রসেসটা চলবে। আপনারা যদি একটু খেয়াল করেন, একটু ব্যাকে গিয়ে ঘড়িটা দেখে টাইম কাউন্ট করুন। আমি নিয়েছি কিন্তু 5 সেকেন্ডে, ছেড়েছি 12 সেকেন্ডে। ঘড়ি মেলালে দেখতে হবে। তাহলে এটা আপনারা মাথায় রাখবেন। শ্বাস নেওয়া ছাড়ার ক্ষেত্রে টাইম একটা বড় ফ্যাক্টর, শুধু শ্বাস নেওয়া ছাড়া না। 2 নম্বর পয়েন্ট, অনুলোম বিলোম করার সময় মনকে শ্বাসের প্রতি নিবিষ্ট করা। অর্থাৎ শ্বাস আপনি যখন নিচ্ছেন, মনে মনে ভাবুন শ্বাসের সঙ্গে আমার অমৃত প্রবেশ করছে শরীরে, যা
এতটাই ক্ষমতাশালী। এটাই তো প্রাণবায়ু, যেটা আমাকে সম্পূর্ণ সুস্থ করতে পারে। আমার শরীরে সেই শক্তি ছুটে বেড়াচ্ছে, প্রাণ শক্তি আমাকে আস্তে আস্তে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে। যখন শ্বাস ছাড়ছে সঙ্গে সঙ্গে মনে ভাবুন আমার শরীর থেকে বিষ, কার্বন ডাইঅক্সাইড রূপী বিষ বেরিয়ে যাচ্ছে। আমি ক্রমশ সুস্থতার দিকে যাচ্ছি, আমার শরীরে আর কোনো কষ্ট থাকবে না। আমি খুব শিগগিরই সম্পূর্ণ রোগমুক্ত হয়ে যাব। রোগ যাই হোক, এই ফিলিংস পুরো শ্বাসের প্রতি ডুবে থাকতে হবে আপনাকে। আপনি এদিকে অনুলোম বিলোম করছেন, ওদিকে সংসারের কথা ভাবছেন, ডিউটি যাওয়ার কথা ভাবছেন, ট্রেনের কথা ভাবছেন, তাহলে কিন্তু অনুলোম বিলোমের কোনো বেনিফিট আপনি পাবেন না। হয় শ্বাসের বেনিফিটটুকু পাবেন যেটা আপনি পেয়ে যাচ্ছেন। অনুলোম বিলোমের যে অলৌকিক ক্ষমতা, সেই ক্ষমতা যদি আপনাকে অ্যাচিভ করতে হয় তাহলে আপনাকে কিন্তু এই অনুলোম বিলোমের প্রপার প্রোটোকলটাকে ফলো করতে হবে, যেটা আপনি এর আগে কেউ বলেনি। আপনি নিজেই ইউটিউবে খুঁজে দেখুন, আপনাকে এটা খুব বলে। তাহলে এই পদ্ধতিতে যদি অনুলোম বিলোম করি আমাদের কি লাভ হচ্ছে? প্রথম কথা হচ্ছে বেশি কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, কারণ বেশিক্ষণ আমি শ্বাস ছাড়ছি, বেশি কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। বেশি কার্বন আস্তে আস্তে শ্বাস ছাড়ার পরে আমার লাং, যখন আমি স্লোলি শ্বাস ছাড়ছি, ফলে কি হচ্ছে আমার লাং বেশিক্ষণ সময় পাচ্ছে ওই বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করা। কেন আমরা তো স্বাস্থ্য নিয়েছি, অক্সিজেন নিয়ে নিই, আমরা বায়ু নিয়েছি। বায়ুতে 20% কাছাকাছি অক্সিজেন, বাকি অন্যান্য গ্যাস। তাহলে 20% অক্সিজেন লাংকে অ্যাবজর্ব করার তো সময় দিতে হবে। আমরা কি করি? শ্বাস নিই ছাড়ি, শেষ নিই ছাড়ি, ফলে কি হচ্ছে লাং পুরো অক্সিজেনটাকে অ্যাবজর্ব করার সময় পায় না। আমরা শ্বাস নিলাম কিন্তু ছাড়তে যখনই দেরি করছি, তাহলে লাং বেশিক্ষণ ধরে অক্সিজেন অ্যাবজর্ব করার সময় পাচ্ছে। উল্টো দিকে আমাদের বেশিক্ষণ ধরে কার্বন ডাইঅক্সাইড শরীরে থেকে নির্গত হচ্ছে। শরীরে যখনই কার্বন ডাইঅক্সাইডের লেভেল কমবে আর অক্সিজেনের লেভেল বাড়বে, আমাদের মস্তিষ্কে ব্রেনের অক্সিজেনের সাপ্লাই বাড়বে। আপনি শুনে থাকবেন ডাক্তাররা, একটা মানুষ যখন মারা যাওয়ার আগে ডাক্তাররা ঘোষণা করে দেয় তার ব্রেন ডেড হচ্ছে, কারণ তার ব্রেনে অক্সিজেন পৌঁছাচ্ছে না। আমরা প্রচুর অক্সিজেন দিচ্ছি কিন্তু ব্রেনে অক্সিজেন যাচ্ছে না। তাহলে ব্রেনে অক্সিজেন না যাওয়া বা ব্রেনে অক্সিজেন কমে যাওয়া মানে কি কি হতে পারে? আপনার বুদ্ধি চলে যাবে, আপনার স্মৃতি চলে যাবে, আপনি আস্তে আস্তে কোমায় চলে যেতে পারেন, আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে যেতে পারেন। প্রাণায়াম, অনুলোম বিলোম বিশেষত আপনার রাইট ব্রেন লেফট ব্রেনকে এত বেশি অক্সিজেন সাপ্লাই করছে যে ব্রেনে অক্সিজেন লেভেল বাড়ছে। ব্রেনে অক্সিজেন লেভেল বাড়ার ফলে মস্তিষ্ক গোটা শরীরের সমস্ত অর্গানকে সঠিকভাবে চালানোর ডিরেকশন দিতে পারছে। ফলে আমরা নিউরো ট্রান্সমিটার সিস্টেম, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলারিটি সিস্টেম, সমস্ত সিস্টেম সুষ্ঠুভাবে চলতে সাহায্য করছে। আমাদের হরমোনাল সিস্টেম, এই সিস্টেমগুলোকে চলতে সাহায্য করার ডিরেকশন তো এখান থেকে আসে। সেই মস্তিষ্কে যদি অক্সিজেনের পার্সেন্টেজ বেড়ে যায় তাহলে আমরা সুস্থ হবই। আমরা এই বিশ্বাসটা রাখতে হবে যে অনুলোম বিলোম আমাকে সমস্ত সমস্যা থেকে বের করতে পারে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনার তো এখানে কোনো ইনভেস্ট নেই, শুধু একটু সময়ের ইনভেস্ট। যদি এই পদ্ধতিতে অনুলোম বিলোম করতে পারেন, অলৌকিক ক্ষমতা পাবেন। আপনি যা চাইছেন তার চেয়ে বেশি পাবেন। কতক্ষণ করবেন? এক্ষেত্রেও অনুলোম বিলোম মিনিমাম 5 মিনিট না করলে কোনো লাভ আপনার চোখে দেখা যাবে না। প্রথম দিন হয়তো 5 মিনিট ধৈর্য হবে না, ঠিক আছে, 3 মিনিট করুন, 2 মিনিট করুন, কিন্তু আস্তে আস্তে মিনিমাম 5 মিনিটে যান। কিন্তু মিনিমাম 5 মিনিটে আপনি শরীরে কোনো অ্যাক্টিভিটি দেখতে পাবেন, লাভ পাবেন, ভেতরে হবে, আপনি জানতে পারবেন। আপনাকে মিনিমাম লাভ দেখতে গেলে কমপক্ষে 15 মিনিট করতে হবে। তাতে কি হবে? আপনার শরীর যেই জায়গায় আছে সেই জায়গায় ব্রেক হয়ে গেল, তার চেয়ে খারাপ দিকে আর যাবে না, আটকানো যাবে। কিন্তু যে রোগ আছে সেই রোগকে আপনি সারাতে পারবেন। এবার রোগের গুরুত্ব অনুযায়ী আপনি 8 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা করতে পারেন। এবার আপনি আবার এক্ষেত্রে কমেন্ট করে বলবেন 5 ঘন্টা 7 ঘন্টা যদি অনুলোম বিলোম প্রাণায়াম করি তাহলে খাবো কখন আর কাজ করব কখন? দেখুন 5 ঘন্টা 7 ঘন্টা সেই ব্যক্তি করবে যার কোনো কাজ নেই, যার এখন বেঁচে থাকাটাই দুর্বিষয় হয়ে উঠেছে, ওষুধ খেয়েও মুক্তি পাচ্ছেন না, তার তো কোনো কাজ নেই। তিনি 5 ঘন্টা 7 ঘন্টা কেন, তিনি 10 ঘন্টা করুন। 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যেভাবে বললাম সেভাবে অনুলোম বিলোম করে দেখুন, আপনি 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন।
কিন্তু প্রথম দিন তো 10 ঘন্টা করতে পারবেন না। সেই জায়গায় যেতে আপনাকে প্রপার প্রোটোকল, প্রপার প্রসিডিওর ধীরে 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 অ্যাচিভ করতে হবে। আর যারা খুব সংসারী মানুষ, খুব ব্যস্ত মানুষ, তারপরেও মিট করুন। তাদের জন্য তো আমি 7 ঘন্টা 10 ঘন্টা বলছি না। একমাত্র অনুলোম বিলোম প্রাণায়াম যেটা আনলিমিটেড টাইম করতে পারেন, একমাত্র অনুলোম বিলোম প্রাণায়াম যার কোনো ক্ষতিকারক দিক নেই। আপনাকে হয় উপকার দেবে, ভুল করলে উপকার দেবে না, কিন্তু আপনাকে কোনো ক্ষতি করবে না। তাহলে সেই অনুলোম বিলোম প্রাণায়াম আমরা আনলিমিটেড টাইম করতে পারি। শর্ত খালি পেট হতে হবে, সঠিকভাবে বসতে হবে, সঠিকভাবে মনকে সংযত করতে হবে, দিয়ে অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে। অনুলোম বিলোম প্রাণায়াম করার পর অবশ্যই করা উচিত ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়ামটা মনকে শান্ত করার জন্য খুব জরুরি। আজকালকার সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। এইগুলোর থেকে আমাদের বহু রোগ, ফলে কি হয়, রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। অতএব অনুলোম বিলোম প্রাণায়াম করার পরে ভ্রামরী প্রাণায়ামটা অবশ্যই করবেন। ভ্রামরী প্রাণায়ামের পদ্ধতি নিশ্চয়ই জানেন। বুড়ো আঙুল দিয়ে কানের এই ছোট কানটাকে চেপে ধরুন, এই 3টে আঙুল চোখের ওপর দিন, এই 2টো আঙুল থার্ড আই যেটাকে বলছে সেখানে টাচ করুন, আলতো টাচ, সবই আলতো টাচ দিয়ে বুক ভরে শ্বাস নিন। ভ্রমণের ন্যায় গুনগুন করে ওঙ্কার উচ্চারণ করুন। কি হবে? এটা একবার হবে। এভাবে 3 বার, 5 বার, 7 বার, 21 বার পর্যন্ত করা যায়। কে করবেন 21 বার? যে মানসিক সমস্যায় ভুগছেন, যিনি মারাত্মক স্ট্রেস থেকে রিলিফ পাচ্ছেন না, যার রাতে ঘুম ভালো হচ্ছে না, যার ডিপ্রেশন রয়েছে, যার অ্যাংজাইটি রয়েছে, যার মন অশান্ত, সে 21 বার পর্যন্ত করতে পারে। আর যে নিজেকে সুস্থ মনে করেন সে রোজ অন্তত 3 বার করবে, তাহলে ওই সমস্যাগুলো আসবে না। এরপরে আবার প্রাণায়ামকে সমাপ্তি ঘোষণার জন্য, শরীরকে শান্ত করার জন্য, এতক্ষণ শরীরকে নিয়ে অনেক কাজ করলাম, আবার সেই প্রথমের মতো উদ্গৃত প্রাণায়াম, আবার উদ্গৃত প্রাণায়াম মিনিমাম 3 বার করে আপনি প্রাণায়ামকে শেষ করতে পারেন। অবশ্যই প্রাণায়াম শেষ করার পর শবাসন বাধ্যতামূলক। ধ্যান অথবা শবাসন, আপনি ধ্যানও করতে পারেন। ধ্যান মানে মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করা। অনেকেই বলবেন সংসারী মানুষ ধ্যান করতে পারে না, মন কিছুতেই বসবে না। ঠিক আছে, আপনি সেক্ষেত্রে শবাসন করুন। শবাসন আমি এই মুহূর্তে তবু একটু দেখিয়ে দিই। প্লেন এরকম শুয়ে পড়ুন, শুয়ে পড়ে পাকে রিল্যাক্স করে দিন। পায়ের নিচ থেকে আস্তে আস্তে হাঁটু রিল্যাক্স করুন, কোমর রিল্যাক্স করুন, কাঁধকে রিল্যাক্স করুন, হাতকে রিল্যাক্স করুন, মনকে রিল্যাক্স করুন। ভাবুন যে আপনার শরীর পড়ে আছে, আপনি শরীর ছেড়ে বেরিয়ে গেছেন। আপনি শরীর ছেড়ে দিয়ে চলে যান আপনার কোনো প্রিয় ঘটনা বা খুব আনন্দদায়ক একটা ঘটনায়, সেই ঘটনায় আপনার শরীর থাকে কিন্তু আপনি নিজেকে শরীর থেকে বের করে নিয়ে সেই ঘটনার স্থলে পৌঁছে যান। সেখানে গিয়ে সেদিনকার ঘটনাগুলো ভাবুন, শরীরের কথা এক কথায় ভুলে যান, শরীরকে রিল্যাক্স করে দিন, একদম পুরোপুরি রিল্যাক্স। শরীরের কোনো অ্যাক্টিভিটির প্রতি আপনার জন্য কোনো মন না থাকে, আপনি চোখ বন্ধ করে চলে যান সেই আপনার অতি প্রিয় সেই দিনটায়, যে দিনটা হতে পারে আপনার কোনো মেমোরেবল দিন, হতে পারে আপনার কোনো ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা, সেই জায়গায় নিজেকে নিয়ে চলে যান। শরীরটার কথা শুধু ভুলে যান। অন্ততপক্ষে 2-3 মিনিট তো করুনই। যদি হাতে সময় থাকে 5 মিনিট করুন, আরো বেনিফিট পাবেন। শরীরে এতক্ষণ ধরে যে এনার্জিটা আপনি অ্যাচিভ করলেন, সেই এনার্জিটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট হবে। শরীর নিজে নিজে ডিসিশন নেবে ওই এনার্জিটাকে নিয়ে সে কিভাবে ইউটিলাইজ করবে,
কোন রোগটাকে আগে সারাবে, কোনটাকে পরে করবে, তাকে ডিসিশন নেওয়ার সুযোগ দিন। আপনি প্রাণায়াম করে ছুটে কাজে বেরিয়ে যাবেন, তাহলে প্রাণায়ামের যে এনার্জিটা অ্যাচিভ করবেন, এনার্জিটা শরীর কিন্তু আপনার এই কাজ বা অ্যাক্টিভিটির পিছনে খরচা করে দেবে। অতএব শরীরকে রিল্যাক্স করুন, শরীরকে কিছুক্ষণ চুপচাপ রাখুন, রেখে যখন আপনার সময় হয়ে যাবে, আমি সময়ের দিকে খেয়াল রেখে ছোট করছি ব্যাপারটাকে, তখন হাত তুলুন, হাত তুলে হাতে হাতে এরকম ঘষে গরম করুন, চোখের উপর দিন, দিয়ে এরকম শরীরে ওম বলে গোটা শরীরে হাতটা বুলিয়ে এবার আপনি উঠে পড়ুন, আপনার প্রাণায়াম শেষ। সঠিক যদি এই নিয়মে আপনি প্রাণায়াম প্রতিদিন অভ্যাস করতে পারেন, আপনি নিজেই চমকে যাবেন প্রাণায়ামের কথা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লিখে জানাবেন, আর লাইক বাটনটা টিপতে ভুলবেন না। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে।